আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। 15 নভেম্বর থেকে পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার কারণে পুলিশ সমালোচিত হয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে বাহিনীর মনোবল ফিরিয়ে আনতে পোশাক পরিবর্তন সহ নানা সংস্কার আনা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন যে শুধু পোশাক পরিবর্তন নয়, জনগণের সেবক হিসেবে পুলিশের মানসিকতার পরিবর্তনও জরুরি। পুলিশ সদর দপ্তর জানিয়েছে যে তাদের লক্ষ্য হল সবকিছুর ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করা। গত 15 বছর ধরে পুলিশকে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার দলীয় ও ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছে, যা তাদের জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। গণ অভ্যুত্থানে পুলিশের অনেক সদস্যের ভূমিকা জনবিরোধী ছিল। চলতি মাসের 15 তারিখ থেকে কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সব স্তরের পুলিশ সদস্যরা আয়রন রঙের পোশাক ব্যবহার করবেন। এই পরিবর্তন ধাপে ধাপে করা হবে। প্রথম ধাপে মহানগর পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ এবং পিবিআই এর সদস্যরা নতুন পোশাক পাবেন। পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর AHM শাহাদাত হোসাইন জানিয়েছেন যে একসঙ্গে সব পোশাক সরবরাহ করা সম্ভব নয় বলে পর্যায়ক্রমে এই পরিবর্তন আনা হবে। তিনি আশা করেন যে নতুন পোশাকের সঙ্গে নতুন মানসিকতার জন্ম হবে। তবে অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন যে যদি পুলিশের পেশাদারিত্বের জায়গা শক্তিশালী না হয় এবং রাজনৈতিক প্রভাবমুক্ত না করা যায়, তবে শুধু পোশাক পরিবর্তন করে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। তিনি বলেন, পুলিশ যদি দলীয়ভাবে প্রভাবিত হয় তাহলে তারা চাকরি বাঁচানোর জন্য সরকারের কথা শুনবে, যা দেশের ক্ষতি করবে। তার মতে নির্বাচনের আগে পুলিশ বাহিনীর নৈতিক মনোবল ফিরিয়ে আনতে কমিশন রিপোর্ট বাস্তবায়ন করা অত্যন্ত প্রয়োজন। অন্যদিকে র্যাবের পোশাকের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এবং র্যাব সদস্যরা আপাতত কালো পোশাকেই থাকবেন বলে জানা গেছে।